Hello students, welcome once more to Scordemy Bangla. আজকে আবার আমরা এসেছি তিনটে rather 30টা fill in the blanks with preposition questions নিয়ে based on previous years question papers. So let me introduce myself first. This is Tamali, your English educator for Scordemy Bangla. আমি তোমাদের ইংলিশের যাবতীয় গ্রামার and all sorts of queries, questions, doubts I'll be dealing with all these points, problems. Okay, so as you can see, fill in the blanks with prepositions, that is our today's topic of discussion. সেটা এবার before going into it directly আমরা আগে একটু কিসের জন্য আমরা প্রিপারেশনটা নিচ্ছি, কিসের জন্য প্রিপেয়ার করছি নিজেদের, সেই ব্যাপারে একটু কথা বলে নেব. Then we will move on to this part of the discussion. তো যেগুলো সামনে রেখে আমরা প্রিপারেশনের জন্য এগোচ্ছি, the things that are there, the examinations which are there, সেই জিনিসগুলো কোনগুলো, সেগুলো হচ্ছে WBCS, ফুড এসআই, কলকাতা পুলিশ এসআই. এই পরীক্ষাগুলো এখন ওয়েস্ট বেঙ্গলের সব থেকে ইম্পর্ট্যান্ট, বিকজ এরা এসে গেছে প্রায়, অ্যান্ড তোমরা সবাই প্রিপারেশন শুরু করে দিয়েছো, ফর্ম ফিল আপ করছো, প্রিপারেশন শুরু করেছো সব থেকে ইম্পর্টেন্টলি, রাইট? সো সেই প্রিপারেশনটাতে তোমাদের যে গাইড করবার একটা ইচ্ছে, সেইটা নিয়েই আমরা চলে এসেছি স্কডেমি বাংলায়. তাহলে কি করতে হবে তোমাদের? যেগুলো আমরা এই ক্লাসগুলো যেগুলো করাচ্ছি, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের ওপর বেস করে এই যে কোয়েশ্চেনের আনসারগুলো ডিসকাস করছি, সেইগুলো সব কিছু পেতে, সব মেটেরিয়াল, তোমাদের কোনো কোয়েরি, কোনো ডাউট, কোনো কোয়েশ্চেন থাকলে, কোনো কুইজ অ্যাটেম্প্ট করতে গেলে যদি তোমরা চাও, তাহলে তোমাদের সব রকমভাবে হেল্প আমরা টেলিগ্রাম চ্যানেলের থ্রু দিয়ে করতে পারবো. এটা স্কডেমি বাংলার একটা টেলিগ্রাম চ্যানেল, যেটাতে কি করে জয়েন করবে, এই কিউআর কোডটা স্ক্যান করে ইউ ক্যান জয়েন দ্য টেলিগ্রাম চ্যানেল দ্যাট উই হ্যাভ. প্লিজ pardon me for this, একটু ঠান্ডা লেগেছে, I have got cold and that is why this thing. Okay, so এই কিউআর কোডটা স্ক্যান করে তোমরা এই টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন করে সেখানে তোমরা এই যাবতীয় পুরো ক্লাসের পিডিএফ ফর্মে মেটেরিয়ালস পেয়ে যাবে. তোমরা তোমাদের ডাউট কোয়েরি, যেটা আমি বলছিলাম, যখন তোমরা প্রিপেয়ার করছো একটা কোনো সাবজেক্টকে নিয়ে, কোনো কোয়েশ্চেন তোমার আটকে গেছে, তোমরা পারছো না, তো সেক্ষেত্রে আমরা আছি তোমাদের হেল্প করার জন্য. তো সেই রকম প্রশ্নগুলো তোমরা ওখানে আমাদের সঙ্গে শেয়ার করতে পারো. আমাদের এক্সপার্ট টিম আছেন, আমরা আছি, উই উইল হেল্প ইউ উইথ দ্য সলিউশনস, রাইট? ওকে, সো এই পরীক্ষাগুলো অ্যাট দিস জাংচার, অ্যাট দিস মোমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আর এইগুলো তোমাদের মাথায় রেখে প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে. Okay, before going to the discussion of the main topic, preposition নিয়ে fill in the blanks আমরা যেটা ডিসকাস করব, সেটার ব্যাপারে কথা বলবার আগে যেটা আমরা করব সেটা হচ্ছে আমাদের যে টিম অফ এডুকেটার্স আছেন, যে ফ্যাকাল্টি মেম্বার্সরা স্কডেমি বাংলার সঙ্গে জড়িত, যারা সব রকমভাবে তোমাদের প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন বা এগিয়ে নিয়ে যাবেন সব রকম সাবজেক্টের তরফ থেকে, সাবজেক্টের দিক থেকে, তাদের সঙ্গে একটু তোমাদের ইন্ট্রোডিউস করিয়ে দিই. শুরুতেই রয়েছেন অংশুমান স্যার, হি ইজ দেয়ার ফর হিস্ট্রি, সৌমেন স্যার ফর ম্যাথমেটিক্স, আমাকে দেখতে পাচ্ছ, তমালি ম্যাম ফর ইংলিশ. আমি আছি তোমাদের সঙ্গে ইংলিশের যাবতীয় প্রশ্ন, কোথাও বুঝতে না পারা, কোনো ডাউট, গ্রামার, থিওরি, সব কিছুর জন্য আই এম দেয়ার. অর্ঘ্য স্যার ফর জিওগ্রাফি, শুভঙ্কর স্যার ইজ দেয়ার ফর biology,
Siddharth sir is there for chemistry, Pritish sir is there for GK, and Samim sir is there for reasoning. তো তোমরা একটা all encompassing প্রিপারেশনের অ্যাটমসফিয়ার এখানে পাচ্ছ। সব কিছুর সব সাবজেক্টে যা যা নিয়ে তোমাদের কোয়েরি থাকতে পারে সেগুলো সব কিছুই তোমরা হেল্প বা গাইডেন্স পেয়ে যাচ্ছ স্কডেমি বাংলার প্ল্যাটফর্ম থেকে। নাও আমি কিছুক্ষণ আগে একটা টেলিগ্রাম চ্যানেলের কথা বললাম, সেখানে তো তোমরা এই ভিডিওগুলোর একটা মেটেরিয়াল যেগুলো আমরা ডিসকাস করছি বা তোমাদের কোনো কোয়েরি থাকলে সেগুলো পাচ্ছ। স্কডেমি বাংলার স্পেশালিটি যেগুলো, দ্য গাইডেন্স, সেইটা কিসে পেয়ে যাবে? স্কডেমি বাংলা অ্যাপে। সেটা তোমরা ডাউনলোড করো, এই কিউআর কোড স্ক্যান করেও করতে পারো। তোমরা এই গুগল প্লেতে গিয়ে স্কডেমি বাংলা অ্যাপ ডাউনলোড করতে পারো এবং ইউ ক্যান স্টার্ট ইউর প্রিপারেশন আফ্রেশ, রাইট? কেন স্কডেমি বাংলার অ্যাপ তোমাদের লাগবে? কিছু ফ্যাসিলিটিস আছে আমাদের যেগুলো তোমরা পারবে নিতে পারবে। কিছু ফ্যাসিলিটিস আছে যেগুলো তোমাদের হেল্প করবে তোমাদের প্রিপারেশনটা এগিয়ে নিয়ে যেতে। সেগুলো কি? লেটস হ্যাভ আ লুক। ওকে, প্রথমটা হচ্ছে লাইভ ক্লাসেস অ্যান্ড রেকর্ডেড ক্লাসেস। লাইভ ক্লাসেস যেখানে তোমরা ইন্টারাক্ট করতে পারবে। তোমরা তোমাদের কোয়েরি, কোয়েশ্চেন, কোথাও বুঝতে পারলে না, ডাউট, ইউ ক্যান আস্ক আস এনিথিং, রাইট? অফকোর্স রিলেটেড টু দ্য সাবজেক্ট, তো সেইগুলো পাবে। রেকর্ডেড ক্লাসের সুবিধে কি? রেকর্ডেড ক্লাসের সুবিধে হচ্ছে তোমরা যে কোনো সময় তোমাদের কনভিনিয়েন্ট টাইম অনুযায়ী, ধরো কোনো সময় তুমি ভেবেই রেখেছো, শিডিউল করেই রেখেছো, এই সময় আমি পড়াশোনা করব, তাহলে আমার এই সময় ভিডিওটা দেখা পসিবল হচ্ছে না। হোয়াট আই উইল ডু ইজ, আমার তারপরে একটা ছোট ব্রেক নেব, সে একটা হাফ অ্যান আওয়ারের ব্রেক নেব। সেখানে আমি ভিডিওটার হাফ পার্ট, হাফ পোর্শন দেখে নিলাম, আবার আমি কিছুক্ষণ একটু পড়লাম, তারপরে সেটা মাথার মধ্যে রইল, আমি ওটাকে নিয়ে ভাবনা চিন্তা করলাম, তারপরে কিছুক্ষণ গ্যাপ নিয়ে আমি আবার একটা ভিডিওর যে রিমেইনিং পার্টটা আমি সেটা দেখে নিলাম। তো আমার কনভিনিয়েন্স অনুযায়ী রেকর্ডেড ক্লাসেস আমি দেখতে পাচ্ছি। তারপরে যদি আমার কোনো ডাউট থাকে সেটা আমি শেয়ার করছি আমার এডুকেটরদের সাথে, সেটাতেও আমি আসছি। নেক্সট কি? রেগুলার মক টেস্ট। দোজ হু আর প্রিপেয়ারিং ফর দিজ এক্সামস, দ্য কম্পিটিটিভ ওয়ান্স, তারা খুব ভালো করে জানো যে মক টেস্ট কতটা ইম্পর্ট্যান্ট অ্যান্ড হাউ ডাজ ইট হেল্প। মক টেস্ট তোমাকে বুঝতে সাহায্য করে। টাইম টু টাইম যদি তুমি মক টেস্ট নিতে থাকো, কি বুঝতে সাহায্য করে? যে প্রিপারেশনটা আমার কত দূর অবধি পৌঁছেছে আর কতটা প্রিপারেশন বাকি আছে, কোথায় কোথায় আই এম মেকিং মিস্টেকস, সেই মিস্টেকগুলো কী করে আমাকে রেকটিফাই করে, কী করে আমাকে ঠিক করে কারেকশনস করে, সো দ্যাট আই ডোন্ট রিপিট দ্য সেম মিস্টেক, সেই জন্য মক টেস্টগুলো দরকার। এই মক টেস্টের ফ্যাসিলিটিস স্কডেমি বাংলা তোমাদের দিচ্ছে তাদের অ্যাপে, রাইট? সো তোমরা সেটা অ্যাভেল করতে পারবে তোমাদের কনভিনিয়েন্স অনুযায়ী। আনসার রাইটিং সেশনস। আনসার রাইটিং সেশনস যেখানে হাউ টু অ্যাপ্রোচ আ পার্টিকুলার কোয়েশ্চেন, কীভাবে অ্যাপ্রোচ করবে, কীভাবে লিখবে, এইরকম সব গাইডেন্স তোমরা আমাদের এডুকেটরদের কাছ থেকে পেয়ে যাবে থ্রু দিস অ্যাপ। 24/7 এডুকেটর সাপোর্ট, যেটা আমি সবসময় বলি, প্রিপারেশন তোমরা তোমাদের মতো অলরেডি শিডিউল করে নিয়েছো, রাইট? তো ধরো একটা সাবজেক্ট পড়তে পড়তে হঠাৎ একটা কোয়েশ্চেন মাথায় এলো, তখন রাত্রি 10টা বেজে গেছে। You can always post your query there in the app and you will get the support from us. তোমার যদি কোয়েরি থাকে, কোনো ডাউট থাকে, we will be there to solve your problem, solve your query and clear your doubt. And the last one, but not the least, that's a very important thing, that is doubt clearing sessions. তোমরা যদি কোনো সাবজেক্ট পড়ছো, ভালো করে বোঝার চেষ্টা করছো, ডাউট তোমাদের থাকবেই, কারণ ইউ আর ডেলভিং ডিপ ইনটু ইট, বেশি করে ভাবনা চিন্তা করছো ব্যাপারটা নিয়ে। তো যত ডিপলি ভাববে, হ্যাঁ, তত তোমার ডাউটস বাড়বে, আসবে মাথার মধ্যে, এটা কেন হলো না, বা এটা যদি হতো তাহলে কি হতো, রাইট? সো রাইট দেম ডাউন, তোমার ডাউটস এক জায়গায় করো। সেই ডাউটগুলো তোমাদের যেই অ্যাপের থ্রু দিয়ে যে ডাউট ক্লিয়ারিং সেশনস আসবে, সেইগুলোতে তোমরা তোমাদের ডাউট প্লেস করো, we will clear your doubts, right? All the educators are there to help you out with your preparation, to guide you through, so that is very important. তোমরা এই সব ফ্যাসিলিটিগুলো পাও, এটা আমরা চাই। সো you
download the app and start preparing now. Okay, so we will start with the discussion of today's topic. Now preposition খুব একটা ইম্পর্টেন্ট পার্ট অফ স্পিচ, যদিও ছোট ছোট প্রিপোজিশন হয়, বড় প্রিপোজিশনও আছে, বাট নট দ্যাট লেন্দি, রাইট? preposition খুব ছোট ছোট ওয়ার্ড, ফর, অফ, at, to, with, up, all these are prepositions, right? তাছাড়াও prepositions আছে into, up to, on to, following, including. এগুলো প্রিপোজিশনের ডিফারেন্ট টাইপস অফ প্রিপোজিশনস, রাইট? আমরা আজকে সেগুলো নিয়ে ডিসকাস করব না। আমরা আজকে সিম্পলি কোন প্রিপোজিশন কোন কনটেক্সটে কিসের সঙ্গে যাবে সেটা নিয়ে আলোচনা করব, এবং কিছু কোয়েশ্চেন্স তোমাদের জন্য রেখেছি, এখানে সাজানো হয়েছে। সেই কোয়েশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ার্সে এসেছে। সো কীরকম ধরনের কোয়েশ্চেন আসতে পারে, কি প্যাটার্নে তোমাদেরকে প্রিপোজিশনটা বুঝতে হবে, সেইটার একটা বেসিক আলোচনা আজকে আমরা করব, রাইট? তো প্রিপোজিশন কি বোঝায়? প্রিপোজিশন, দ্য ওয়ার্ড ইফ ইউ ডিভাইড ইট ইন্টু টু, প্রিপোজিশন। প্রিপোজিশন সব সময় একটা নাউনের ঠিক আগে বসে, প্রিপোজিশন, টু রিলেট দ্যাট নাউন উইথ দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স। নাউন বা প্রোনাউনের আগেও বসে, রাইট? পুরো সেন্টেন্সটার সঙ্গে ওই পার্টটাকে জয়েন করা, রিলেট করার জন্য প্রিপোজিশন আমরা ইউজ করে থাকি, রাইট? তো আজকে দেখে নেব কোন প্রিপোজিশন কোন ক্ষেত্রে ইউজ হয়। All the students will work dash a collaborative environment. তো সেন্টেন্সটা যখনই কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা এরর স্পটিং বা যে কোনো কিছু আমরা ডিসকাস করব, যদি কোনো সেন্টেন্সের কনটেক্সটে দেওয়া থাকে, প্রিপোজিশন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যখন বলছি তখন সেন্টেন্সটা দেওয়াই থাকবে, isn't it? সেন্টেন্সটাকে আমাদের খুব ভালো করে বুঝতে হবে, তবেই আমরা বুঝতে পারবো ফ্রম দ্য গিভেন অপশনস উইচ প্রিপোজিশন উইল স্যুট দ্য কনটেক্সট। একটা হচ্ছে আমরা শুধু একটা প্রিপোজিশন ইউজ করলাম, আরেকটা হচ্ছে আমি একটা প্রিপোজিশন অপশনগুলো থেকে বাছছি টু কমপ্লিট এ প্রিপোজিশনাল ফ্রেজ, রাইট? প্রিপোজিশনাল ফ্রেজেরও একটা ডিসকাশন দরকার, সেটা আমরা আমাদের ক্লাসে করব, থিওরি ক্লাসে। এখানে জাস্ট ছোট করে বলে রাখি, প্রিপোজিশনাল ফ্রেজে একটা করে প্রিপোজিশন থাকে উইচ ইজ আ মাস্ট, আর তার সঙ্গে একটা করে পার্টিকল থাকে। সেটা অ্যাডজেক্টিভ হতে পারে, নাউন হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, রাইট? It depends. So a preposition and a particle, you remember this much only, right? So particle টার সঙ্গে কোন preposition use করলে একটা complete prepositional phrase হয়ে সেন্টেন্সটার একটা complete মানে দাঁড়াবে, সেইটাও আমাদের বুঝতে হবে, right? That is also very important. Okay. So all the students will work dash a collaborative environment. একটা collaborative environment এর মধ্যে সব স্টুডেন্টদের কাজ করতে হবে। এইটা is the crux of the matter of the sentence. এটা মানে, right? Options কি আছে? With, besides, in, over. Now with হচ্ছে সবাইকার সঙ্গে, right? সঙ্গে ওয়ার্ডটা ভীষণ আমরা ইউজ করি। উইথের যদি আমরা বাংলাটা নিতে যাই তাহলে কি হবে? সঙ্গে। বিসাইডস, বিসাইডস মানে কিন্তু অ্যাপার্ট ফ্রম, অ্যাপার্ট ফ্রম মানে এটা ছাড়াও, একটা ধরো দুটো জিনিসের কথা বলা হচ্ছে, এটা ছাড়াও অন্যটাও আছে। So besides this concept, the other theories also exist. Other theory is also accepted, or other theories are also accepted, right? So besides হচ্ছে apart from. In যদি বলা হয়, in একটা particular area বোঝায়, right? একটা particular space বোঝায়, right? আর over is not related to position, it is related to action and position together, right? For example, আমি কিন্তু বলতে পারি না the phone is over the table. কিরকম হতে হবে? অ্যাকশনের সঙ্গে, মুভমেন্টের সঙ্গে, মোশনের সঙ্গে রিলেটেড থাকতে হবে। The cow
jumped over the fence, right? একটা পজিশন পার্টিকুলারলি বোঝাচ্ছি না, একটা মোশনের সঙ্গে পজিশন বোঝাচ্ছি। বেড়ার ওপর দিয়ে গরুটি লাফিয়ে গেল, রাইট? লাফিয়ে পার হলো। তো ইট ডিনোটস দ্যাট। এক্ষেত্রে কি হবে? আমরা এনভায়রনমেন্টের কথা বলছি, একটা পরিবেশ, right? পরিবেশ denotes to an area, so it will be in. All the students will work in a collaborative environment. একটা বেশ নিজেদের মধ্যে মিলেমিশে যে পরিবেশ তৈরি হয় সেই রকম একটা পরিবেশে সব স্টুডেন্টরা কাজ করবে। So in will be the most suitable preposition in this particular sentence. They need to concentrate dash their studies. মন দিয়ে পড়াশোনা করতে হবে, যেটা তোমাদেরও এখন বলা হচ্ছে, রাইট? মন দিয়ে পড়াশোনা করতে হবে to crack your exams, right? তো কি করতে হবে? কনসেন্ট্রেট আমরা সবসময় কিছুর ওপরে করি। If you translate it in Bengali, which technically you shouldn't do, but yes, আমাদের বোঝার ক্ষেত্রে অনেক সময় হেল্প করে, বিকজ যখনই আমরা কোনো জিনিসকে আমাদের মাতৃভাষা দিয়ে বোঝার চেষ্টা করছি তখন কনসেপ্টটা হয়তো একটু হলেও ভেতরে ঢোকে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম বাংলায় ভেবে ইংলিশে যখন ট্রান্সলেট করি তখন we tend to go wrong, right? So be very careful about this. তো আমাদের কি করতে হবে? They need to concentrate dash their studies. Concentrate about হয়, concentrate about হয় না, concentrate in হয় না, concentrate regarding, it will be on. আমাদের কিছুর ওপরে ফোকাস করা, কনসেন্ট্রেট মানে ফোকাস করা, কিছুর ওপরে মনোযোগ দেওয়া, কিছুর মধ্যে মনোযোগ দেওয়া। সো ইট উইল বি অন অ্যান্ড নট ইন, রিগার্ডিং অর অ্যাবাউট। কনসেন্ট্রেট অ্যাবাউট হয় না, কনসেন্ট্রেট এখানে একটা ভার্ব হিসেবে ইউজ হচ্ছে, তো তার সেটা কি করছে? কনসেন্ট্রেট অন সামথিং অলওয়েজ, রাইট? নেক্সট, he is taller than you dash 2 inches, right? আমি তো এটা ইজ ভেরি ক্লিয়ার দ্য মিনিং। দুজনের মধ্যে কম্প্যারিজন হচ্ছে, একজন আরেকজনের থেকে লম্বা। কতটা লম্বা সেটাও বলা আছে, 2 inches, 2 ইঞ্চি লম্বা। তাহলে আমি যখন মেজার করছি ইঞ্চেস, একজন আরেকজনের থেকে 2 ইঞ্চির মতো লম্বা। সো ইট উইল বি by. He is taller than you by 2 inches, right? With, near, about. He is taller than you with 2 inches? No. 2 inches is with কি? again আমি আগেরটাতেই ডিসকাস করলাম, with মানে হচ্ছে সঙ্গে, right? It's not going with this. Near, he is taller than you, near 2 inches, about 2 inches. He is taller than you about 2 inches. Colloquially অনেক সময় অ্যাবাউটটা আমরা কোনো একটা কারোর ব্যাপারে কথা বলতে গেলে we are talking about him, but about 2 inches কোনো ডিফারেন্স about কিন্তু বোঝায় না, it is always by, right? You will study the important causes dash environmental change. You will study the important causes, environmental change এর important cause গুলো স্টাডি করবে তুমি, that is the meaning of the sentence. তো আমরা যখন এর বলি মানে কোনো পজেসিভ কেস বোঝাই, পজেসিভ কেস of inanimate object. সব সময় আমরা অফ ইউজ করি। দ্য 4 legs of the chair, এখানে কি বলা হচ্ছে? কজেস, এনভায়রনমেন্টাল চেঞ্জের কজেসগুলো নিয়ে পড়াশোনা করতে হবে, তাহলে এর অফ। You will study the important causes of environmental change. Causes with environmental change, causes since, causes with is there twice,
So it will not be since or with, it will be of, কারণ আমরা যে কোনো পজেসিভ কেসে of ইউজ করি ফর ইনঅ্যানিমেট অবজেক্ট, ঠিক আছে? লিভিং বিইংস হলে that becomes apostrophe or apostrophe s. Clear? Okay. In addition to the formal contact time required, dash each course, students will need to allocate non-contact time. So, what is the meaning of the sentence? প্রত্যেকটা কোর্সে যে contact time allocate করা হয় বা প্রয়োজন হয় সেটার সঙ্গে non-contact timeও allocate করতে হবে, right? In addition to the formal contact time required, dash each course. প্রত্যেকটা কোর্সের জন্য একটা পার্টিকুলার কন্ট্যাক্ট টাইম দরকার, রাইট? তো আমরা যখন জন্য ওয়ার্ডটা বাংলায় ইউজ করি, জন্য, ইংলিশে ওটা কোন প্রিপোজিশন? ফর, isn't it? So, in addition to the formal contact time required for each course, students will need to allocate non-contact time. Because তো একটা preposition-ই নয়, ruled out. Required to each course, required for each course. Required about তো is totally out of context. তাহলে আমাদের কি হবে? প্রত্যেক কোর্সের জন্য যে কন্ট্যাক্ট টাইম দরকার হয়, প্রয়োজন হয়, তার সঙ্গে একটা নন কন্ট্যাক্ট টাইমও অ্যালোকেট করতে হবে. দ্যাট ইজ দ্য মিনিং, রাইট? সো ইট উইল বি ফর. The course encourages students to think critically dash development. এই যে একটা কোর্সের কথা বলা হচ্ছে এখানে, সেই কোর্সটা কি করে? It encourages students to think critically about something. About কি আছে অপশনে? Yes, it is there. So it will be about development. আমাদের কিছুকে নিয়ে ভাবনা চিন্তা যদি করার কথা বলা হয়, সেক্ষেত্রে আমরা about ইউজ করি। বোঝা গেছে? The course encourages students to think critically about development. Critically, that development, that, is it a preposition? It is not. What is it? It's a demonstrative pronoun. Determiners o bole, right? Because of, not a preposition. During, during is very much a preposition, but ekhane it's not making any sense. Students to critically think during development. ডেভেলপমেন্টের সময়, যে সময়টা, যে পিরিয়ডে ডেভেলপমেন্ট চলছে, সেটার সময় ক্রিটিক্যালি ভাবতে হবে। রং, নট মেকিং সেন্স, রাইট? ওকে, ডেভেলপ, দ্য কনসেপ্ট ইজ, দ্য ক্রাক্স অফ দ্য ম্যাটার ইজ ডেভেলপমেন্টকে নিয়ে ভাবতে হবে, রাইট? দ্য নেক্সট ওয়ান, দিস academic program offers opportunities for studies that can lead dash careers in the increasingly important field of international business. This academic program, একটা academic programের কথা বলা হচ্ছে, সেটা কি করবে? Offers opportunities for studies that can lead. যখনই কিছু একটা লিড করে, it leads to an end result, right? একটা end result-এ গিয়ে শেষ হয় ব্যাপারটা। So end result lead ওই জন্য to something-ই হয়, right? অপশনস কি আছে? অন, অন টু, টু, ফর। তাহলে আমাদের আনসার কি হবে? টু। This academic program offers opportunities for studies that can lead to careers in the increasingly important field of international businesses. So this basically, this academic program and lead to, right? Lead to careers. This program particularly leads to careers in the international business. Clear? Okay. Now on talks about a position. The phone is on the table. For again, কিছুক্ষণ আগেই আলোচনা করলাম, জন্য, right? On to is a more formal way of using on. বা reason কখনো বোঝানোর হলে সেটা আমরা on to through দিয়ে বোঝাই। Next,
The degree is designed to build a student's capacity dash lifelong learning beyond graduation. The degree is designed to build a student's capacity dash lifelong learning beyond graduation. So এই যে গ্র্যাজুয়েশনের ডিগ্রিটা পাওয়া যায় সেটা কিরমভাবে ডিজাইন করা যাতে স্টুডেন্টের ক্যাপাসিটি স্টুডেন্টের সারা জীবন শেখার শুধু মানে গ্র্যাজুয়েশনের বাইরে গিয়েও গ্র্যাজুয়েশনের পরে গিয়েও সারা জীবনের যে শেখার একটা ইচ্ছে সেইটাকে তৈরি করার জন্য এই ডিগ্রিটাকে ডিজাইন করা হয়েছে রাইট তাহলে ক্যাপাসিটির পর আমি কি বললাম সেটাকে তৈরি করার জন্য অ্যাবাউট ফর টু ডিউ টুটা কি টু হচ্ছে একটা প্রিপোজিশন কিন্তু ডিউ টু বললেই আমরা ওটাকে আর হ্যাঁ মানে colloquially we use it but then ওটা একটা ইয়ের মাঝামাঝি একটা পজিশনে থাকবে so it will be capacity for students capacity for lifelong learning beyond graduation. The degree is designed to build a student's capacity about lifelong learning. Capacity কখনো lifelong learning এর ব্যাপারে নয় হয় না capacity to lifelong learning নয় capacity কিছুর জন্য থাকে right so it will be for and not due to talks about reason এটা এই কারণে হয়েছে right clear capacity due to lifelong not making any sense. The next one you will study issues related dash individual adjustment and maladjustment. Now যেকোনো I'm just reiterating myself যখনই কোনো যেটা আমরা করেও আসছি এই যে এতগুলো কোয়েশ্চেন আমরা সলভ করলাম অ্যারাউন্ড 10 questions we solved সেখানে একটা জিনিস যেটা is most important যেটা we have been doing since we have started this problem solving session কি করছি সেন্টেন্সটার মানেটা বুঝছি that is very important যতক্ষণ না তোমরা সেন্টেন্সের মানেটা বুঝবে the prepositions will all look similar এটা তো হতেও পারে ওটাও হতে পারে সো যখনই এই কনফিউশনটা হয়ে যাবে যে এই প্রিপোজিশনটা তো এই ভার্বটার পরে যায় বা এইটার নাউনটার আগে বসে তাহলে এখানে কেন নয় রাইট তখন তোমার কনফিউশনটা যখনই তৈরি হয় ইউ টেন্ড টু বি মিসগাইডেড মিসলেড বুঝতে পারো না কোনটা করা উচিত কোনটা নেওয়া উচিত রাইট তাই জন্য সবথেকে ইম্পর্টেন্ট কি ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড সেন্টেন্সটা পুরোটা কি বলতে চাইছে সেইটা বোঝাটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হ্যাঁ তো সেইটা বোঝার জন্য সেন্টেন্সটা আমাদের বারবার পড়তে হবে রাইট ইউ উইল স্টাডি ইস্যুস রিলেটেড ড্যাশ ইন্ডিভিজুয়াল অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ম্যালঅ্যাডজাস্টমেন্ট তাহলে আমরা একটা স্টাডি নিয়ে কথা বলছি কি স্টাডি করতে হবে আমাদের কিছু ইস্যুস রিলেটেড স্টাডি সেটা কিসের ইস্যুসগুলো কি রিলেটেড ইন্ডিভিজুয়াল অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ম্যালঅ্যাডজাস্টমেন্ট যেখানে ইন্ডিভিজুয়ালস কিছু ক্ষেত্রে অ্যাডজাস্ট করতে পারে কিছু ক্ষেত্রে অ্যাডজাস্ট করতে পারে না সেই ইস্যুগুলো তাহলে ইস্যুস related to related during related with related from related during and related from to hoy na isn't it now we are left with to and with related from individual adjustment doesn't make sense at all so is during now we are left with to and with so issues related to individual adjustment and maladjustment related with hoy kintu always remember related with a particular person and related to a particular concept right personal khetre related to boli I'm related to that person or this person but technically this should be the ideal explanation so or the ideal usage ekhane ki duto concept er kotha bola hocche individual adjustment and maladjustment tai jonno ekhane to will be more appropriate than with right
So you will study issues related to individual adjustment and maladjustment. Okay, so those who have joined late maybe আমি জাস্ট আরেকবার বলে দিতে চাই যে আমরা এখানে কি করছি, রাইট? হোয়াট আর দ্য থিংস দ্যাট উই আর ডুইং। এখানে আমরা আজকের টপিক হিসেবে আমরা নিয়েছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন। কিন্তু কেন করছি? কারণ আমাদের সামনে বেশ কিছু পরীক্ষা আছে, WBCS, ফুড এসআই, কলকাতায় পুলিশ এসআই, যেগুলো তাদের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ান্স অ্যাট দিস জাংচার, রাইট? সো সেইগুলোকে সামনে রেখে যে প্রিপারেশনটা তোমরা শুরু করেছো, সেই প্রিপারেশনে হেল্প করার জন্য আমরা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স থেকে কিছু কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স বেছে নিয়ে একটা করে সেট তৈরি করে তোমাদের কাছে সেটা এক্সপ্লেন করছি, প্রেজেন্ট করছি, রাইট? তো এই যে এক্সপ্লেনেশন, প্রেজেন্টেশন, এই যে মেটেরিয়াল যেগুলো আমরা দিচ্ছি, বা তোমাদের যদি নিজস্ব কোনো ডাউট থাকে, কোনো কিছু পড়তে গিয়ে কোনো জায়গায় প্রবলেম ফেস করো, কোনো কিছু কনফিউশন থাকে, তোমাদের তো সেটা আমাদের কারোর কাছে তো জিজ্ঞেস করতে হবে, তো আমাদের কাছেই জিজ্ঞেস করবে, ইজন্ট ইট? সো হাউ ক্যান ইউ আস্ক আস? এই যে টেলিগ্রাম চ্যানেলটার কথা বলা হচ্ছে এখানে, Scordemy Bangla, as you can see the name here also, এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো। কি করে? এই যে কিউআর কোডটা দেখছো, এই কিউআর কোডটা স্ক্যান করে ইউ জয়েন দিস টেলিগ্রাম চ্যানেল। এই টেলিগ্রাম চ্যানেলে অনেক কিছু আছে, এই যে মেটেরিয়াল যা যা পড়ানো হচ্ছে, যা যা আছে, সব মেটেরিয়াল পিডিএফ ফর্মে তোমরা পেয়ে যাবে, এক্সপ্লেনেশনস অ্যালং উইথ দ্য এক্সপ্লেনেশনস দ্যাট আই এম ডুইং নাও। হোয়াট এলস ইউ উইল গেট? তোমাদের ডাউট, কনফিউশন, কোয়েশ্চেন্স, দ্যাট উইল বি আনসার্ড দেয়ার। আর আরও একটা জিনিস হবে, সেটা হচ্ছে ওখানে ছোটো ছোটো কুইজের ফরম্যাটে কোয়েশ্চেন্স থাকে, ইউ ক্যান অ্যাটেম্প্ট দোজ অ্যাজ ওয়েল, রাইট? সো এটাতে জয়েন করে গেলে, টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে গেলে, ইট উইল বি হেল্পফুল ফর ইউ। সো কুইকলি স্ক্যান ইট অ্যান্ড জয়েন দ্য টেলিগ্রাম চ্যানেল। Meanwhile, I'll discuss a few more questions. He deals dash cosmetic goods, right? মানেটা কি সেন্টেন্সটার? কসমেটিক গুডস নিয়ে আমরা যদি পুরো বাংলায় প্রিপোজিশনটা বাদ দিয়ে দেখি, কসমেটিক গুডস নিয়ে ডিল করে, রাইট? এইবার আমাদের একটা এমন প্রিপোজিশন খুঁজতে হবে যেটা আমরা যদি এই ডিল ভার্বটার সঙ্গে ইউজ করি, তাহলে এটার একটা অন্য মানে তৈরি করবে, যেটা উইল সুট দিস কনটেক্সট, রাইট? কি? কসমেটিক গুডস নিয়ে সে ব্যবসা করে, দ্যাট শুড বি দ্য মিনিং, রাইট? ডিলস অফ না, ডিলস ইন, ডিলস অ্যাবাউট, ডিলস টু। এই একটাও অ্যাবাউট, টু অ্যান্ড অফ, দে ডু নট গো উইথ ডিল, অনলি ইন। এইখানে যা যা প্রিপোজিশন আছে, ডিল উইথও যায়, কিন্তু উইথ তো এখানে অপশনে নেই, সো উই আর নট ডিসকাসিং দ্যাট। ডিল ইন মানেটা কি? যদি আমি এখানে ইনটা বসিয়েই দিই, সরি, ডিলস ইন বা ডিল ইন মানে হচ্ছে বিজনেস করা, ব্যবসা করা। সো দিস পার্টিকুলার পার্সন, হি বলে যাকে বলা হচ্ছে, সে কসমেটিক গুডসের ব্যবসা করে। সো বিজনেস অ্যাজ ইন, যদি ক্যাটেগরিক্যালি বলা হয়, বাইং অ্যান্ড সেলিং অফ কসমেটিক গুডস, সেটা হচ্ছে ডিলস ইন, সেটা হচ্ছে এর ব্যবসা। ক্লিয়ার? ওকে, what does it say? Ravi was running short dash time. So what does it mean? As usual, we need to first understand the meaning of the sentence. So it says Ravi was running short of time. মানেটা যদি ক্যাটেগরিক্যালি বুঝতে যাই, রবির সময়ের অভাব হচ্ছে, রাইট? সো রানিং শর্ট অফ টাইম। নাও why off? Because this particular word of, this particular preposition is completing the meaning of the phrase running short and then off. So it talks about the scarcity of time that we are intending to mean. যদি বাকিগুলো ইউজ করা হয়, রবি ওয়াজ রানিং ফর, রানিং শর্ট ফর টাইম, ডাজন্ট মেক এনি সেন্স।
Ravi was running short at time, short with time doesn't at all make sense. Then the meaning of that particular phrase is becoming distorted, right? So it is short of. The next question. The crew were dash the ship for months. Now, we are here to find out the correct preposition, right? But before going there, let's discuss one more interesting thing which can be a part of your sentence correction or error spotting, right? যেহেতু আমরা colloquially এটা বলি বা ইউজ করি তাই জন্য এটাকে অতটা we didn't pay that heed or attention. But there is another error. Barring the absence of the ideal preposition, there is another error which is এই ওয়ার্ডটাকে দেখো, দ্যাট ইজ ক্রিউ। ক্রিউ হচ্ছে একটা টিম অফ পিপল যারা জাহাজে কাজ করে, বিভিন্ন রকমের কাজ হতে পারে, টেকনিক্যাল হতে পারে, বাকি হেল্পিং হ্যান্ডস অ্যান্ড এভরিথিং, লাইক অল এনকাম্পাসিং একটা ওয়ার্ক হয়, সেই পুরো টিমটাকে ক্রিউ বলে, রাইট? সো ক্রিউ ইজ হোয়াট? ইজ আ কালেকটিভ নাউন। ক্রিউ ইজ আ কালেকটিভ নাউন। আর আমরা কি জানি? Collective noun, they always take the singular form of the verb. Sorry, singular form of the verb. কিছু কিছু কেসেস আছে যেটা আমাদের নাউনের থিওরি ক্লাস যখন হবে we will discuss. কিছু কিছু থিওরি আছে, কেসেস আছে, সরি, যেখানে প্লুরাল ভার্বও নেয়, বাট ইউজুয়ালি ইট টেক্স দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য ভার্ব। তাহলে এইখানে ক্রিউটা কি ফর্ম অফ দ্য ভার্ব ইউজ করছে? দিস ইজ প্লুরাল, দিস ইজ নট সিঙ্গুলার, রাইট? তাহলে এটা কি ঠিক হয়েছে? নো, ইট শুড বি রিপ্লেসড বাই ওয়াজ। দ্য ক্রিউ ওয়াজ ড্যাশ দ্য শিপ ফর মান্থস। তাহলে এইটা একটা গ্রামাটিক্যাল এরর দ্যাট উই ফাউন্ড আউট while discussing the fill in the blanks with preposition questions, right? Now let's move on to the actual question, যেখানে আমাদের এই চারটে প্রিপোজিশন থেকে একটা প্রিপোজিশন খুঁজে বের করে এখানে বসাতে হবে। তাহলে কি বলছে? ক্রিউ অনেক দিন ধরে, ফর মান্থস, দ্যাট ডিনোটস আ পিরিয়ড অফ টাইম, অনেক দিন ধরে শিপে রয়েছে, রাইট? তাহলে দ্য ক্রিউ ওয়্যার অ্যালং দ্য শিপ, শিপের সঙ্গে রয়েছে। আগেন আমি বলেছি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে যদি করা হয়, verbatim translation doesn't make sense, right? তো আমরা অনেক সময় বলি জাহাজের সঙ্গেই আছে, বাংলায় বলা যায়, ইংলিশে নয়। সো অ্যালং, আর অ্যালং সবসময় উইথ এর সঙ্গে আসে, রাইট? দ্য ক্রিউ ওয়্যার উইথ দ্য শিপ নয়, দ্য ক্রিউ ওয়্যার অন দ্য শিপ, ওরা জাহাজে আছে, জাহাজের ওপরে আছে ফর আ লং পিরিয়ড অফ টাইম। বোর্ডেড, it's not a preposition, it's a verb. এইটা আমরা ইউজ করতে পারি, কিন্তু সেক্ষেত্রে সেন্টেন্সটাকে আমরা রিস্ট্রাকচার করব, রিকনস্ট্রাক্ট করব। কিরকম? দ্য ক্রিউ বোর্ডেড দ্য শিপ। তাহলে সেক্ষেত্রে prepositionের দরকারই হচ্ছে না, isn't it? But here in this particular sentence we need a preposition, and on is the correct preposition to fill in this blank. Let's move on to the next one. Hemant is dash his phone now. কি বক্তব্য? If we translate it in Bengali, হেমন্ত এখন তার ফোন নিয়ে ব্যস্ত, ফোনে ব্যস্ত আছে। তাহলে হেমন্ত ইজ, যদি আমরা শেষ থেকে ধরি, হেমন্ত ইজ উইদিন হিজ ফোন নাও। বাংলায় বললে হেমন্ত তার ফোনে ঢুকে আছে। Now, colloquially in Bengali, we often say that when usually our mothers get irritated with us when we are constantly on phone, হ্যাঁ ঢুকে যা ফোনের মধ্যে, that kind of a statement they often make, right? But if you translate it in English, it will not stand. So, within is ruled out. এটা হয় না। Hemant is under his phone now. ফোনের নিচে আছে. Doesn't make sense. Hemant is above his phone now. ফোনের ওপরে আছে. Doesn't make sense. Hemant is on his phone. On যখনই বলা হয় তখনই মানে মিনিংটা কিভাবে ইউজ করা হয়, যে একটা কিছুর মধ্যে আছে, কিছু কাজের ব্যস্ত আছে,
বা একটা কোনো অ্যাকশন করছে, যেরকম আই এম অন মাই লেগস নাও, মানে আমি এখন হাঁটছি, রাইট? অন বোর্ড মানে বোর্ড করা হচ্ছে, মানে কোথাও চড়া হচ্ছে, ইউজুয়ালি আ ভেহিকল, রাইট? সো on is the correct preposition for this particular blank. The next one. There is an exception dash every rule. সব নিয়মের একটা করে ব্যতিক্রম আছে, রাইট? নাও এক্সেপশন আমরা কিসের কিসের সঙ্গে ইউজ করতে পারি? এখানে কি কি অপশন আছে? এক্সেপশন অফ, এক্সেপশন ফর, এক্সেপশন ফ্রম, এক্সেপশন টু। এক্সেপশন টু, এক্সেপশন ফ্রম হয় না, এক্সেপ্ট ফর হতে পারে, এক্সেপশন ফর হয় না, রাইট? এক্সেপশন অফ ইউজুয়ালি হয় না। আরও একটা জিনিস যেটা আমি আগেও বলেছি, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট ভেরি ওয়েল। এরকম কোনো জিনিসে কোনো জায়গায় রুল থাকতে পারে না যেটাতে ক্যাটেগরিক্যালি বলা যায় যে এটা এখানে ইউজ হয় না। নট অল দ্য কনসেপ্টস ক্যান বি রেগুলেটেড, রাইট? সব কনসেপ্ট নিয়ম দিয়ে বাঁধা যায় না। So that is something we need to keep in mind. So it will be, there is an exception to every rule. Context বুঝলে it becomes easier to find out the answer. The beautiful lady was compared dash the moon by the poet. এখানে একজন পোয়েটের কথা বলা হয়েছে যে নিজের পোয়েমে একজন সুন্দর মহিলাকে সুন্দর মহিলাকে চাঁদের সঙ্গে কম্পেয়ার করেছেন। সো কম্পেয়ারিং সামবডি with something or to something is important, right? তাহলে সেক্ষেত্রে আমাদের কি কি অপশন আছে? compared as, compared like, compared by, compared to. Now the beautiful lady and the moon, compared to, compared with হয়, usually compared to a particular concept, object, compared with usually a human being. Compared to human being এর ক্ষেত্রেও হয়, যেমন compared to his sister, Satish is a sharper guy, right? So compared takes to and not as, like, by. Compared as হয় না, described as হতে পারে, compared always takes to, right? The next one. আর compared by যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে মুন আসবে না, এখানে কম্প্যারিজনটা কাদের দুজনের মধ্যে সেইটা বলা হচ্ছে। compared by the poet তো by আছেই, বলাই আছে, কিন্তু এখানে আমাদের বের করতে হবে কম্প্যারিজন যে দুটো জিনিসের মধ্যে হচ্ছে সেই দুটোকে কিভাবে বোঝানো যাবে, কোন প্রিপোজিশন হলে দুটোকে অ্যাড করা যাবে বা জয়েন করা যাবে। The officer was angry dash his subordinates. মানে কি? একজন অফিসার তার সাবঅর্ডিনেটদের উপর রেগে আছেন। That is the crux of the matter. That is the meaning of the sentence. The officer was angry on his subordinates, angry against his subordinate, angry with his subordinate, angry upon his subordinate. Angry either takes at or with, right? Angry with his subordinates. তো usually living being এর ক্ষেত্রে বা কোনো মানুষের ক্ষেত্রে I am angry with you, right? I am angry at a particular concept, right? কোনো একটা theory, কিছু একটা I'm not liking or I'm not agreeing to, right? So at তো এখানে নেই, so it will be angry with his subordinates. Clear? The next one. The train is passing dash a dark tunnel. কি বলা হচ্ছে? একটা ট্রেন চলছে, ট্রেন যাচ্ছে, একটা অন্ধকার টানেলের ভেতর দিয়ে, মধ্যে দিয়ে একটা ট্রেন যাচ্ছে। What are the options? Behind, under, over, through. Behind পেছনে, রাইট? আমি যদি এদের মানেগুলো বলি, behind হচ্ছে পেছনে, টানেলের পেছন দিয়ে যাচ্ছে। Does that make sense? The train is passing under a dark tunnel. টানেলের তলা দিয়ে যাচ্ছে। Now again, বাংলায় বললে টানেলের তলা দিয়ে যাচ্ছে make sense.
But English under passing under a dark tunnel doesn't make sense. C, the train is passing over a dark tunnel, একটা অন্ধকার টানেলের উপর দিয়ে যাচ্ছে, doesn't make sense. A train is passing through a dark tunnel. থ্রু মানে একটা কিছুর মধ্যে দিয়ে ভেতর দিয়ে মোশনের সঙ্গে বেরিয়ে যাওয়া, দ্যাট ইজ থ্রু। হিজ ওয়ার্ডস পিয়ার্স থ্রু মাই হার্ট, রাইট, আমার হার্ট ভেদ করে বেরিয়ে গেছে, দ্যাট কাইন্ড অফ আ থিং। ওকে, দ্য নেক্সট ওয়ান, হি agreed dash my proposal. Agreed with, agreed to, agreed for, agreed at. নাও কনসেপ্টটা কি, সে আমার প্রপোজালের সঙ্গে অ্যাগ্রি করেছে, প্রপোজালটাতে অ্যাগ্রি করেছে, আমার সঙ্গে কিন্তু অ্যাগ্রি করেনি, রাইট? কেন বলছি? অ্যাগ্রি টেক্স উইথ, অ্যাগ্রি টেক্স টু। কখন টু? যখন উই রেফার টু কনসেপ্ট, আইডিয়া। agreed with person, agreed with a person। এক্ষেত্রে কি, প্রপোজাল হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, একটা কনসেপ্ট, আইডিয়া, রাইট? তাহলে সেক্ষেত্রে কোনটা হবে? টু। হি agreed to my proposal, আমার যে প্রপোজাল সেটাতে অ্যাগ্রি করেছে, রাইট? হি didn't agree with me, he agreed to my proposal. Had it been me, my প্রপোজালের জায়গায় যদি আমি থাকতাম, অন্য কেউ থাকতো, তাহলে সেটা কি হতো? he agreed with me or with xyz, right? So agreed to. The next one, the teacher is popular dash his pupils. The teacher is popular, যে শিক্ষকের কথা বলা হচ্ছে তিনি খুবই ফেমাস, পপুলার না তার ছাত্রদের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে, রাইট? তো কোন প্রিপোজিশনটা লাগবে? ইনসাইড, বিহাইন্ড, এমাং, অ্যাবাভ। ইনসাইড ভেতরে, রাইট? আমরা বাংলায় বললে অনেক সময় তার ছাত্রদের ভেতরে হি ইজ পপুলার, বাংলায় বললে ইটস ফাইন, ইংলিশে হয় না। সো ইনসাইড ইজ রুলড আউট। বিহাইন্ড, at the back, পেছনে। So the teacher is popular behind his pupils doesn't make sense at all, right? The teacher is popular among his pupils. Now among কেন? Among we use when we refer to more than two people, right? More than two people. আর above হচ্ছে ওপরে, which doesn't make sense, right? The teacher is popular above his pupils, ছাত্রছাত্রীদের ওপরে গিয়ে popular, doesn't make sense at all. So among will be the right preposition to fill in this particular blank. Now again, what are we discussing? We are discussing fill in the blanks with prepositions for these exams যেগুলো WBCS মেনশন করাই আছে এখানে, ফুড এসআই, কলকাতা পুলিশ এসআই। দিজ আর দ্য আপকামিং ইম্পর্টেন্ট এক্সামস, যার জন্য তোমরা প্রিপারেশন অলরেডি শুরু করে দিয়েছো। আমরাও তোমাদের সাহায্য করবার জন্য এখানে উই আর দেয়ার উইথ দ্য স্কর্ডেমি বাংলা প্ল্যাটফর্ম, যেটাতে তোমাদের সব রকমভাবে অ্যান্ড অল এনকাম্পাসিং গাইডেন্স উই উইল বি এবল টু প্রোভাইড। তো ফর দ্য টাইম বিং তোমরা গাইডেন্স পেতে দুটো জিনিস করতে পারো। একটা হচ্ছে তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপ ডাউনলোড করে নিয়ে স্কর্ডেমি বাংলা অ্যাপটা তোমাদের কাছে রাখো, সেখানে তোমাদের সব রকম পড়াশোনা সব কিছু সুবিধে পাবে। আর এই যে আমরা এতক্ষণ ডিসকাস করলাম, বা যে কোনো আমি ছাড়াও বাকি যারা আছেন, যেসব ফ্যাকাল্টি মেম্বার্স আছেন, যারা অন্যান্য সাবজেক্টের ডাউটস, থিওরি সব নিয়ে তোমাদের কাছে আসছেন, তাদের সব রকমের মেটেরিয়াল তোমরা এই স্কর্ডেমি বাংলা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করলে পেয়ে যাবে, রাইট? এই চ্যানেলে তোমরা তোমাদের ডাউট, তোমাদের
কোনো কোয়েশ্চেন থাকলে, কোনো কোয়েরি থাকলে সেগুলো আমাদের জিজ্ঞেস করতে পারো। আমাদের এক্সপার্ট টিম আছে, আমরা আছি, আমরা তোমাদের আনসারগুলো দিয়ে দেবো, সলভ করে দেবো তোমাদের প্রবলেম। আর যেটা করতে পারো, দ্যাট ইজ মানে আর যেটা নয়, that is the only thing that you can do to join the Telegram channel is to scan this QR code. By scanning this, you will be able to sorry, join the Telegram channel, and trust me, that is going to be very helpful for you, so you can do that. The next one, the fight was dash Shahad and Mukesh. There was a fight between two people. So what have I said? আমি আগেও ডিসকাস করেছি, যদি রেফারেন্স কোনো একটা অ্যাকশন দুজনের মধ্যে ঘটছে তাহলে between, আর যদি more than two, then it will be among. So what are the options? Amongst, between, beside, besides. Amongst তো হবে না, প্রথমেই ruled out, কারণ রেফারেন্সটা among or amongst, the usage is same. So এটা প্রথমেই ruled out, কারণ এখানে দুজন স্পেসিফিক্যালি দুটো নাম বলাই আছে, শাহাদ অ্যান্ড মুকেশ, রাইট? সো amongst ruled out. between, দুজনের মধ্যে একটা মারামারি হয়েছে, তাহলে মধ্যেটা এখানে between দিয়ে we will denote. beside, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? beside হচ্ছে by the side, it talks about a position, and this is apart from, right? This is by the side, this is apart from. Apart from, besides English, mathematics is one of my favorite subjects, right? English টা তো রয়েছেই, apart from এটা আমার অঙ্কও ফেভারিট, right? This is how you use it. আর beside কিভাবে ইউজ করি? The car is parked beside the bike. বাইকের পাশে কারটা পার্ক করা আছে, গাড়িটা পার্ক করা আছে। Okay, the next one. He was waiting dash the train. ট্রেনের জন্য অপেক্ষা করছে, জন্য হলে কি হবে? We have discussed this earlier as well. So what are the options? For, till, out, on. We are waiting on the train, ট্রেনে উঠে গিয়ে ওয়েট করছি, great. We are sorry, he was waiting out the train, wrong. He was waiting till the train, till হতে পারতো যদি সেন্টেন্সটায় আরো কিছু থাকতো, he was waiting till the time the train departed, right? যতক্ষণ না ট্রেনটা ছাড়লো ও দাঁড়িয়ে রইলো, অপেক্ষা করলো বা অপেক্ষা করছিল, right? He was waiting for the train, এখানে মানেটা হচ্ছে ট্রেনের জন্য ওয়েট করছিল, right? Okay, so which one is the answer? He was waiting for the train, ট্রেনের জন্য. Clear? Okay. The next one. We are not interested dash your story. আমার বা আমাদের তোমার গল্পে কোনো ইন্টারেস্ট নেই, right? That is something we often tell our friends. Anyway, we are not interested from your story, in your story, to your story, for your story. It is very evident in your story. তোমার গল্পে আমাদের কোনো ইন্টারেস্ট নেই. From your story doesn't make sense. Interested কিসে হব? কিছুতে. He is interested in painting. He is interested in dancing, right? So in is usually followed by in usually follows interest or interested. To, for, they are ruled out because of that reason only. The food is not dash my taste. মানে আমার যেরকম স্বাদ পছন্দ সেই রকম স্বাদের খাবার নয় এটা, রাইট? কিভাবে আমরা ইংলিশে এটাকে এক্সপ্লেন করি? The food is not dash my taste as on for to. It will be to. The food is not to my taste. আমার স্বাদের সঙ্গে ঠিক ব্যাপারটা যাচ্ছে না. The food is not as my taste.
The food is not on my taste, the food is not for my taste. Doesn't make sense, right? The only preposition that makes sense is to, because not to my taste means amar স্বাদের মতো নয়. The taste that I like. Jatin is sorry dash what he has done. এটার একটা এক্সাক্ট বাংলাও হয়, বাংলা থেকে তুমি যদি এটাকে ইংলিশে ট্রান্সলেট করো তাহলে তুমি প্রিপোজিশন ঠিকঠাক প্রিপোজিশনটা পেয়ে যেতেও পারো। কিরকম? যতীন যা করেছে সেটার জন্য সে ক্ষমা প্রার্থী, সরি, রাইট? What are the options? That, because, for, as. Now এই যে চারটে অপশন আমাদের কাছে আছে, প্রথমেই we will rule out that and because. That কি? ডিটারমাইনার। আর that মানে ডিটারমিনারের তো ডিফারেন্ট পার্টস অফ স্পিচ আছে। That is a demonstrative pronoun, ruled out. Because it's a conjunction, not a preposition, right? তো দুটো নিয়ে আমাদের অপশন, দুটো অপশনই আছে। Jatin is sorry for what he has done. Now at the beginning, if you remember, আমি কি বললাম যে এটাকে বাংলায় ট্রান্সলেট করলেও তোমরা প্রিপোজিশনটা ঠিকঠাক গেস করতে পারো বা পেতে পারো, কারণ যতীন যা করেছে তার জন্য সে ক্ষমা প্রার্থী। So জন্য is represented by for only, right? So what is your answer? Your answer is option C, for. The next one. Cuckoos can be seen dash the spring. বসন্তকালে কোকিল দেখা যায়, রাইট? তো বসন্তকাল is a period of time, isn't it? একদিনে তো আর বসন্তকাল হয় না, একটা পিরিয়ড অফ টাইমকে বোঝাচ্ছে। তাহলে কি কি হতে পারে? অন, ইন ফ্রন্ট, ডিউরিং, ফ্রম। অন যখন আমরা টাইমের ক্ষেত্রে ইউজ করি, আমরা ডে বা ডেটের ক্ষেত্রে ইউজ করি, isn't it? But here we are talking about a season, an entire season যেটা কন্টিনিউ করে for এক মাস, 2 মাস, right? Ruled out. In front, সামনে talks about position only. During talks about a time period. During summer vacation, we are planning to go to Kashmir, right? So it will be during. From, cuckoos can be seen from the spring. From সবসময় আমরা ইউজ করি থেকে, কোথাও থেকে, কিছু থেকে, সেই কনসেপ্টে। So it will not go with this concept or with this context. He still comes to see me dash time to time. সে এখনো আমার সঙ্গে মাঝে মধ্যেই দেখা করতে আসে। Now time to time মানে মাঝে মাঝেই, that is again একটা prepositional phrase বলতে পারো এটাকে। টাইম টু টাইম আমার সঙ্গে দেখা করতে আসে, মাঝে মাঝে দেখা করতে আসে। তাহলে he still comes to see me to time. Does that make sense? It doesn't. So ruled out. He still comes to see me for time to time. সময়ের জন্য, wrong. It will be from. He still comes to see me from time to time. From to আমরা একসঙ্গে যে মোটামুটি ইউজ করি, এক সময় থেকে আরেক সময়, সেটা is the literal translation of it, যেটা কিন্তু actual meaning নয়, right? মাঝে মাঝে is the meaning. He still comes to see me time to time, from time to time. He still comes to see me in time to time is not at all applicable. So always remember, you need to understand the sentence, you need to understand the concept. It has been the same old story ever dash he was a little boy. So আমরা একটা starting time পেয়ে যাচ্ছি। He was a little boy, যখন থেকে সেই ছোট্টবেলা থেকে একই গল্প, right? If you translate it in Bengali. So ever always takes since, ever since. হ্যাঁ, সেই তবে থেকে। ever এর পর from হতে পারে, from his childhood, এরকম করে রিকনস্ট্রাক্ট করলে you can use, কারণ since আর from শব্দ দুটোই স্টার্টিং টাইম থেকে বা স্টার্টিং টাইমটা দেয়া থাকলে সেই কনটেক্সটে ইউজ করা হয়। অফকোর্স দ্য সেন্টেন্স কনস্ট্রাকশন উইল বি ডিফারেন্ট, কারণ এভার ওয়ার্ডটা এখানে দেওয়া আছে, এভারের পর সিনসই আসবে, এভার ফর, এভার টু, এভার ফ্রম হয় না। সো দিস ইজ রুলড আউট। দ্য ট্রেন ড্যাশ দিল্লি লিভস ইন আ ফিউ মিনিটস। আমরা একটা কথা বলছি যেখানে বলা হচ্ছে যে
ট্রেনটা দিল্লির জন্য যে ট্রেনটা, রাইট, দিল্লি যাবার ট্রেনটা কিছু মিনিটের মধ্যেই ছাড়বে। The train for Delhi, the train from Delhi, the train in Delhi, the train towards Delhi. Towards direction বোঝায়। তার মানে এই কনটেক্সটে তো এটা হবে না যে ট্রেনটা যেটা দিল্লির দিকে যাচ্ছে, তাহলে তো সেন্টেন্সটা অন্যভাবে কনস্ট্রাক্ট করতে হতো। The train for Delhi, যে ট্রেনটা দিল্লি যাবার জন্য আছে সেই ট্রেনটা কিছুক্ষণের মধ্যে ছাড়বে, রাইট। The train which is scheduled for Delhi, দিল্লি যাবার জন্য, again জন্য থাকলে ফরটা আমরা ইউজ করি। From in, the train from Delhi leaves in a few minutes. From হতে পারে again অন্য কনটেক্সটে, the train in Delhi তো একদমই হবে না। Soldiers dash their battle dress look very smart. আমরা সৈনিকদের কথা বলছি, তারা নিজেদের যখন ব্যাটল ড্রেসটা পরে থাকে, মানে যে ড্রেস পরে তারা যুদ্ধে যায়, তাতে ওদের ভীষণ স্মার্ট দেখতে লাগে। সো soldiers on their battle dress, soldiers in their battle dress, soldiers with their battle dress, along their battle dress, এটা তো হবেই না, ড্রেসের সঙ্গে নয়, তাদের ড্রেস এ, রাইট। সোলজার্সরা নিজেদের ব্যাটল ড্রেসে খুব সুন্দর দেখতে লাগে। সো উইথ অ্যান্ড অন, দে আর রুলড আউট ইন, রাইট। ইন ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। And with this, we have reached at the end of our session where we were discussing fill in the blanks with prepositions. এই পুরো ব্যাপারটাকে যে 30টা কোয়েশ্চেন আমরা ডিসকাস করলাম, আমরা অনেকগুলো ট্রিক, অনেক কিছু টিপস আই হ্যাভ শেয়ার্ড উইথ ইউ। সেখানে যদি কোনো জায়গায় তবুও বুঝতে তোমাদের কোনো অসুবিধা থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, টেলিগ্রাম চ্যানেলে ইউ ক্যান আস্ক ইউর ডাউটস, ইউ ক্যান আস্ক দ্য কোয়েশ্চেন্স, কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধে হয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, স্টে সেফ।